ওকে, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। সো অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি করার জন্য আমার যে জিনিসটাতে ফোকাস করতে হইব, আমার খুব বেশি একটা কিছু জানা লাগবে না, মাত্র 3টা রুলস যদি আমরা জানি তাহলে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি আমরা করতে পারবো, যে কোনো অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, কোনো সমস্যা নাই। প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এই জিনিসটা কি বুঝি, এই অ্যাসার্টিভ সেন্টেন্স বোঝার থেকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা যদি নিয়ে আলোচনা করি তাহলে এটা আরো বেটার। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনে কি আসে, শুরুতে কি আসে, সাবজেক্ট, শুরুতে লিখবো আমরা সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে আমরা যে জিনিসটা লিখি এটা হচ্ছে এক্সটেনশন, যেটা আমরা নর্মালি জানি আর কি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি গঠনটা হয়, বা নর্মালি আমরা যেসব সেন্টেন্স ইউজ করি এগুলো বেশিরভাগই অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে। তো শুরুতে সাবজেক্ট, পরে ভার্ব, এক্সটেনশন। এখানে এরকম একটা সেন্টেন্সে আমার এক্সক্লেমেটরি করতে হইব, তাহলে এক্সক্লেমেটরি করতে গেলে কি দেখো, এমনি জাস্ট এটা এটা একটু দেখো যে এক্সক্লেমেটরি আসলে জিনিসটা কি, যে সেন্টেন্স দ্বারা আমাদের কি বুঝাবে, যে মনের একটা আকস্মিক অবস্থা বুঝাইতে পারে, অথবা আমাদের অনুভূতি বুঝাইতে পারে, উচ্ছ্বাস বুঝাইতে পারে, এই জিনিসগুলা, এটার গঠনগত দিক দেখো। সো এই মাত্র 3টা রুল যদি তুমি জানো তাহলে তুমি যে কোনো অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরিতে নিতে পারবা। তো এই এতগুলা বিস্তারিত জানা লাগবে না, তুমি জাস্ট জানবা যে অ্যাসার্টিভ একটা সেন্টেন্স আমার আছে, ওই অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমারে বললো এটা এক্সক্লেমেটরিতে নেওয়ার জন্য। এবার অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমি খুঁজবো এখানে এ অথবা এন আছে কিনা, এই দুইটার কোনো একটা যদি থাকে তখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এক্সক্লেমেটরি করার সময় আমরা শুরুতে হোয়াট লিখবো, কথাটা মাথায় রেখো। প্রথমে এ অথবা এন আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, আমরা জাস্ট এটা হোয়াট দ্বারা শুরু করব, এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হোয়াট দ্বারা শুরু করব, এবং এ এন থেকে শুরু করে একদম বাকি অংশটুকু লিখবো, যতটুকু থাকে এ এন থেকে শুরু করে, এই যে এন এর পর থেকে শুরু করে একদম সবটুকু লিখবো। তাহলে আমি প্রথমে হোয়াট নিলাম, এরপরে আমি এখানে এন লিখলাম। আর একটা জিনিস আমাকে স্কিপ করতে হবে, এক্সক্লেমেটরিতে বেরি অথবা গ্রেডটা থাকবে, এই বেরি অথবা গ্রেডটাকে আমি তুলে ফেলবো। তাহলে আমি প্রথমে দেখলাম অ্যাসার্টিভে এ অথবা এন আছে, এই জিনিসটা আমার এক্সক্লেমেটরিতে নেওয়ার জন্য আমি শুরু করব হোয়াট দ্বারা, শুরু করব হোয়াট দিয়ে, এরপরে হচ্ছে বেরি অথবা গ্রেডটাকে আমি তুলে ফেলবো, তুইলা এখানে এন থেকে বাকিটুকু অংশ লিখবো, তাহলে এন থেকে যতটুকু অংশ আছে পুরোটা লিখবো। এবং দেখো আমি যখন এন থেকে শুরু করতেছি লেখাটা, তখন কিন্তু এর আগে আমার সাবজেক্ট এবং ভার্ব এই দুইটা জিনিস আমি লিখতেছি না, তো এই দুইটা জিনিস তো লিখতে হবে, এই দুইটা জিনিস লিখবো একদম সেন্টেন্সের শেষে, অর্থাৎ ওয়ার্ড দ্বারা শুরু করব এন থেকে, এরপরে বাকিটুকু অংশ লিখবো, লিখার পরে একদম শেষে এসে আমি সাবজেক্ট আর ভার্বটা লিখে ফেলবো। ফর এক্সাম্পল, আমরা একটা এক্সাম্পলে যাই তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। এইখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, এন আইডল ম্যান লিডস এ ভেরি, এই যে এনে ভার্বের পরে এ আসে, ভার্বের পরে এ আসে, ভার্বের এই যে এখানে সাবজেক্টের জায়গায় এ নাকি এন আছে এটা দেখার দরকার নাই, ভার্বের পরে দেখতে হবে। তাহলে ভার্বের পরে এ আসে মানে 100% শিওর এটাকে আমার এক্সক্লেমেটরি করতে গেলে হোয়াট দ্বারা শুরু করব। তো আমি হোয়াট দ্বারা শুরু করলাম, WHAT, হোয়াট দ্বারা শুরু করলাম। এর পরবর্তী কাজ কি, আমার এই ভেরিটাকে তুলে ফেলতে হবে, আমি হোয়াট দ্বারা শুরু করলাম এবং এই ভেরিটাকে তুলে এখানে এ থেকে বাকিটুকু অংশ লিখে ফেলবো। তাহলে এ থেকে বাকিটুকু অংশ কি, এ মিজারেবল লাইফ, জাস্ট আমি এটা লিখবো হোয়াটের পরে, এরপরে মিজারেবল লাইফ লিখবো। এতটুকু পর্যন্ত আমার লেখা হওয়ার পরে একদম শেষে আমি গিয়ে সাবজেক্ট এবং ভার্বটা লিখবো। তাহলে আমার এখানে সাবজেক্ট কোনটা, এইটা, আর ভার্ব কোনটা, এই যে এতটুকু পর্যন্ত সাবজেক্ট এবং ভার্ব। এখানে এন আইডল ম্যান হচ্ছে সাবজেক্ট আর লিডস হচ্ছে ভার্ব, সুতরাং আমি এখানে এন আইডল ম্যান লিডস এই যে সাবজেক্ট লিখলাম, এরপরে আমি ভার্ব লিখলাম, এবং খুব মনোযোগ সহকারে আমার এখানে একটা এক্সক্লেমেশন মার্কস দিতে হবে, এটা না দিলে কিন্তু তুমি যা কিছু করো হবে না, মার্কস দিবে না। তো এই হলো প্রথম রুলস। প্রথম রুলসটা আরো সংক্ষেপে যদি বলি, আমার এ অথবা এন থাকলে আমি হোয়াট দ্বারা চিন্তা করব। এখন একই সিস্টেমে আমরা বাকিগুলা করব, জাস্ট আমাকে মাথায় রাখতে হবে যে এখানে হোয়াট, এখানে এ অথবা এন নাই। দেখো এই যে একটা জিনিস, এখানে কোনো এ অথবা এন নাই, এ অথবা এন এখানে কোনোটাতে নাই, তখন আমরা এটা আসলে হাউ দ্বারা শুরু করব, এবং হাউ এর পরে ভার্বের পরে যে জিনিসটা থাকবে অতটুকু অংশ লিখবো, এবং ওই আগেরটার মতো সেম সবকিছু থাকবে, এবং সব শেষে আমি সাবজেক্ট এবং ভার্বটা লিখে ফেলবো। ফর এক্সাম্পল, আমরা একটা এক্সাম্পলে যাই, ওইগুলা একসাথে দেওয়া 3টা রুলস, এটা আমি দেখাবো না, 3টা রুলস একসাথে দিয়ে দিব, এটা সামনে রেখে তুমি প্র্যাকটিসে বসলে তখন বুঝবা যে এই 3টা রুলসের বাইরে তো হবে না। আমরা এই এক্সাম্পলটা দেখি, দ্য ওয়ার ইজ ভেরি ডিভাস্টিং, দ্য ওয়ার ইজ ভেরি ডিভাস্টিং। এখানে আমরা কোনো এ অথবা এন পাচ্ছি না, পুরো সেন্টেন্সের মধ্যে কোনো এ অথবা এন নাই। সুন্দরভাবে আমি এটা এক্সক্লেমেটরি করতে গেলে হাউ দ্বারা শুরু করব, আমি হাউ নিয়ে আসলাম শুরুতে, এ এন নাই, আমরা এখানে এ এন ছিল, আগের গুলাতে আমার এ এন ছিল বিদায় আমি হোয়াটের পরে এ অথবা এন থেকে শুরু করছিলাম লেখাটা, এই যে হোয়াটের পরে এ অথবা এন, এই যে এখানে হোয়াটের পরে এ আছে, এরপরে 2 নম্বর বাক্যর ক্ষেত্রে সেম কথা, এখানে এ আছে, হ্যাঁ, এরপরে এই যে এখানে 3 নাম্বারটার ক্ষেত্রে, তো সব ক্ষেত্রে সেম কাহিনী ঘটবে, হোয়াটের পরে এন থেকে শুরু হবে। কিন্তু হাউ দিয়ে শুরু করলে তার এন নাই, সেই ক্ষেত্রে আমরা কোথা থেকে শুরু করব, এই যে ভার্ব, আমরা ভার্বের পরে যা আছে তা থেকে শুরু করব। তাহলে ভার্বের পরে বেরি আছে, বেরি অথবা গ্রেড থাকলে কেটে ফেলতে হবে, এই কথাটা আমি বলছিলাম, আমার অ্যাসার্টিভে বেরি অথবা গ্রেড থাকবে, সমস্যা নাই, আমি এটা কেটে ফেলবো। আমি যখন এক্সক্লেমেটরি করব তখন এক্সক্লেমেটরি করার সময় আমি এখানে বেরি অথবা গ্রেড রাখবো না, এটা মনে রাখতে হবে। তাহলে আমি হাউ দ্বারা শুরু করলাম, যেহেতু এই বাক্যটার ক্ষেত্রে এই পুরো বাক্যটার
এই যে এখানে পুরো বাক্যটার ক্ষেত্রে কোনো এ অথবা এন নাই, আমি এটা হাউ দ্বারা শুরু করলাম এবং হাউ দ্বারা শুরু করে পরে আমি এখানে ভার্বের পরের অংশ লিখবো। সো ভার্বের পরের অংশ কি আছে, ভেরি ডিভাস্টিং, এর মধ্যে তো ভেরি কেটেই ফেলতে হবে, তাহলে শুধু ডিভাস্টিংটা লিখতে হবে, শুধু ডিভাস্টিং লিখলাম। আর বাকিটুকু অংশ কি আছে, ওই যে সাবজেক্ট এবং ভার্ব, এটা লিখে ফেললাম। এই যে এখানে সাবজেক্ট কি ছিল, দা ওয়্যার, সো এখানে আমার কি লিখতে হবে, দা ওয়্যার ইজ, সাবজেক্ট এবং ভার্ব দা ওয়্যার ইজ। এই হলো দুইটা রুলস, একটা এন থাকবে থাকলে হোয়াট দ্বারা শুরু করব, আর একটা এন থাকবে না থাকলে হাউ দ্বারা শুরু করব, এবং এরপরে ভার্বের পরে যতটুকু অংশ আছে পুরোটা লিখবো এবং সবশেষে সাবজেক্ট এবং ভার্ব লিখবো। আর ভেরিটা মনে করে কেটে ফেলতে হবে, ভেরি অথবা ইয়ে। আমাদের লাস্ট যে রুলসটা ছিল, লাস্ট যেটা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি করার সময় লাস্ট রুল যেটা ছিল, এখানে এ এন ছাড়া আরেকটা হিসাব আসবে, সেটা কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব। এটা দেখা লাগবে না, অ্যাডভার্ব এটা দেখা লাগবে না, অ্যাডভার্বটা তুমি এমনি পারবা, অ্যাডভার্বটা এমনি পারবা, ওইটা আগেরটার মতোই, হাওয়ের মতোই। ওকে, এখন এইটা দেখো, যেটা সাবজেক্টের পরে যদি উইশ থাকে, এটা একটু মাথায় রাখো, সাবজেক্টের পরে উইশ, বি কেয়ারফুল, সাবজেক্টের পরে উইশ আছে, এখানে আমি এন খুঁজবো না,